রাধে রাধে সকলকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। কালকে রাত্রি 10টায় আমি ভিডিও আপলোড দিয়েছি। ওই যে বললাম গন্ডগোল, এখন দেখলাম যে নেটওয়ার্কেরই কোনো সমস্যা, কারণ ওয়াইফাই অন থাকলে তখনই ভিডিও আপলোড হচ্ছে, নচেত হচ্ছে না। মানে ওয়াইফাই কানেক্ট করা ছাড়া ভিডিও আপলোড আর হবে না, এটা বুঝতে পেরেছি। তো সেইভাবেই আস্তে আস্তে আমি ভিডিওটা আপলোড করব। তো চলো, আজকে এখন বাজে 10টা। আমি অনেক সকালে উঠেছি, অনেক জামা কাপড় ছিল, কাচাকাচি করলাম, বাসি কাজ সারলাম। তো এখন 10টা থেকে ব্লগটা স্টার্ট করছি। বিস্কুটগুলো কার কার পছন্দ আমাকে বললো, তো আমার তো ভীষণ ভালো লাগে। আমি ছোটোবেলায় ফুল বিস্কুট বলতাম এগুলোকে। তো অনেকদিন বাদে দেখতে পেলাম, তাই একটু নিয়ে আসলাম। যেখানে পাট শাকটা আমি ছাড়িয়ে রাখলাম, সোনা এনেছে পাট শাক। আর এই যে আমার ভাত হয়ে গেছে, আর দেখি কি মাছ এনেছে, তারপর আবার মাছটা পরিষ্কার করবো, শাকটা ধুতে যাই। করলাটা ভাজার জন্য আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এই যে পাট শাকটাও কুচিয়ে রাখলাম। মোটামুটি দুটো রেডি হয়ে গেল। এনেছে কাতলা মাছটা রান্না করবো আজকে। ফ্রিজে ছিল কটা লেচি, তো ওই কটাই ভাবলাম একটুখানি লুচি বানিয়ে নিই। তিতলিও আগের দিন সেভাবে খাইনি রাত্রেবেলা, তো লুচিগুলো না কিন্তু ভালোই হয়েছিল। এখন পরের দিন সকালবেলা আরও সফট হয়ে গেছে, আমার একটুখানি বেলতেও অসুবিধা হচ্ছে। তো বেশি তো হলো না, 4টে কি 5টা হলো। তিতলিকে 2টো দেবো, আর বাদ বাকি 2-3টে থাকলে আমি খেয়ে নেবো। আর আগের দিনের আলুর দমটাও খুব ভালো হয়েছিল। এবার সকাল সকাল লুচি খেতে কিন্তু মন্দ লাগে না। কালকে যেহেতু বাড়িতে মায়ের কাছে লাঞ্চ করেছিলাম, মানে হঠাৎ করে কোনো কিছু ঠিকঠাক ছিল না, তো ওই জন্য আর লুচিগুলো খাওয়া হয়নি, ওটা ফ্রিজেই রয়ে গেছে। তাই তিতলি বলছে, মা আমাকে একটু বানিয়ে দাও। আমি দেখলাম না, বাসিটাও বেশি খাওয়া উচিত না, দিলাম ওকে 2টো। আর এই লুচিগুলো সুন্দর ভালো সফট হয়েছিল, লাল লাল তো অতটা করি না, আর ফুলেছিল মোটামুটি, খারাপ ফোলেনি। তো পরের দিন বাসিটা যেন আরও বেশি টেস্ট লাগছিলো, আগের দিনের থেকে বেশি ভালো লাগছিলো খেতে। দেখো কি সুন্দর গোল গোল করে বলের মতন ফুলেছে। আর এরকম হালকা কালার আসবে, অথচ সাদা সাদাই থাকবে, ভেতরটাও নরম হবে। ওই লুচি খেতে যেন বেশি স্বাদ লাগে। বেশি হয়নি, মানে হ্যাঁ 5টা লুচি মতন হয়েছে। আর এরকম লুচি সকাল সকাল মানে করা থাকলে ঝটপট করে 2টো বেলে খেয়ে নিতে কিন্তু খারাপ লাগে না। আর এখন যা বর্ষা শুরু হয়েছে, আস্তে আস্তে মানে বর্ষাকালটা একটু আগেই পড়ে গেল, আর অমাবস্যা তো সামনে। আর ওই জন্যই সেভাবেই আর কি আমি বাজারঘাট করছি। আর ফ্রিজটা আবার একটু ডিস্টার্ব করছে, তো একটা ভাই এসে সারিয়ে দিয়ে গেছে, মোটামুটি ভালোই ছিল ফ্রিজটা তখন। আর এখানে দেখো আমার হাতে লেগে যাচ্ছে, এতটাই বেশি নরম হয়ে গেছে লুচিগুলো, সব হাতে লেগে যাচ্ছে। আর তারপরে এই লুচিটা তেমন ফুললেও না, মানে হাতের থেকে বেরিয়ে যাচ্ছে সব কিছু। লুচিগুলো পরে খেতে খুবই ভালো হয়েছিল, তিতলিও বলছিল মা ভালো হয়েছে, কিন্তু অর্ধেক লুচি কিন্তু ফোলেনি। কেন কি জানি ঠিকমতো বেলতে পারলাম না, অতিরিক্ত সফট হয়ে যাওয়ার কারণে ওই জন্য মানে বেলতে অসুবিধা হচ্ছিল। আর তেলটাও কিন্তু দেখো কতটা গরম হয়ে গেছে। আর তিতলিও চলে এসছে, ও বললো মা খেতে দিয়ে দাও, বা চলো লুচিগুলো ঝটপট করে ভাজি। ওই যে সামনে ব্যস্ত হয়ে পড়েছে, বাটি নিয়ে ঘুরঘুর করছে, দেখো গেঞ্জিও পরেনি। সর্ষের তেল নিতে চলে এসছে, ওর বাবার নাকি মাথা যন্ত্রণা করছে, ওই জন্য। ওইদিকে আমি খাবার রেডি করছি বলে সোনারও মাথা টিপে দিতে পারছি না। আমি বললাম যে ঠিক আছে, তুমি মেয়েকে দিয়ে একটুখানি দিয়ে নাও, তারপরে আমি করছি। এদিকে তিতলিরও খিদে পেয়ে গেছে, আমারও খিদে পেয়েছে, সোনাও খাবে বলছে।
তো ওই জন্যই তাড়াহুড়ো করে করছি। তো চলো, লুচিটা ভাজা হয়ে গেছে, এবার খেতে দিয়ে দিই। মাখিয়ে নিয়েছি মাছে, তেলটাও গরম হয়ে গেছে, এবার দিয়ে দিই এক পিস করে মাছ। পেঁয়াজটা আর ফোড়নটা ভাজতে, এই যে মাছ ভাজা হয়ে গেছে। কাতলা কালিয়া আমার অলমোস্ট হয়ে এসছে, আর একটুখানি ফুটলে এবার ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। দেখো তো কেমন হয়েছে আমার কাতলা কালিয়াটার কালার, আমার কাছে তো ভালোই লাগছে। তো সোনাকে যখন খেতে দেবো তারপরে ওর থেকে রিভিউ নেব যে কেমন হয়েছে রান্নাটা। দেখো ভীষণ সুন্দর লাগছে, কালারটা দারুণ এসছে, একদম বিয়েবাড়ির মতো না সেন্ট বেরোচ্ছে। এখনই যেন মনে হচ্ছে খিদে পেয়ে যাবে আমার। চলো না, স্নানে যেতে হবে, তারপরে কথা বলছি। চলে এসেছি আর আমারও স্নান হয়ে গেছে। তিতলি তোর কাকির বাড়িতে নিমন্ত্রণ, ওখানেই খাবে, আমি আর সোনা খাবো। তো রান্নাবান্না আমার সব হয়ে গেছে, এখন সোনাকে খেতে দেবো। তো চলো সোনা আসুক, সোনাও স্নানে গেছে, তারপরে খাবার বাড়ি। আমার বরকে দিয়ে দিয়েছি খেতে, এক গাদা উচ্ছে ভাজা দিয়েছি আর এক গাদা পাট শাক, আর মাছটা পরে দেবো। উচ্ছে ভাজাগুলো সাদা তেলে ভেজে দিয়েছি। হ্যাঁ, সর্ষের তেলে বেশি টেস্ট। লাঞ্চ থালি হলো আমার, এই যে দেখো উচ্ছে ভাজা, পাট শাক আর হচ্ছে গিয়ে কাতলা মাছের কালিয়া। সোনাকে খেতে দিতে হবে, আমিও খাবার নিয়ে বসে পড়লাম। কালিটা কেমন হয়েছে? দারুণ। কোন দিকটা খারাপ হয়ে যাবে? পুরো মানে তুমি যেটাই করছো পুরো ইউনিক হচ্ছে। এমনি ওটা কেমন হয়েছে? বিয়ে বাড়ির মতো হয়েছে? বিয়ে বাড়িতেও বেটার হয়েছে। আচ্ছা আচ্ছা, তোমার মুখটা দেখা যাচ্ছে না, হ্যান্ড ফোরটা সারা যাবে। ভালো হয়েছে তাহলে? খুব সুন্দর হয়েছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমি আর সোনা রাত্রি 9টা বাজে বেরিয়ে পড়েছি কিছু কাজ মেটাতে। বৃষ্টি হচ্ছিল, ওই জন্য দুজনাই বেরোতে পারছিলাম না, কিন্তু কি করব, কিছু কিছু কাজ তো থাকে রবিবারের জন্য, যেহেতু রবিবারেই সোনা ছুটি পায়, ওই জন্য। তো কাজটা মেটানোর খানিকটা পরে দেখতে পেলাম এই কাকার চপের দোকানটা। ইনি খুব ভালো চপ ভাজেন। সোনা আগে খুব খেত বিয়ের আগে আগে, আমি ওর সঙ্গে মাঝে মধ্যে এসে বিয়ের পরে খেয়েছি, আমি আগে কখনোই খাইনি। আর এত অয়েলি খাবার না আমার খেতে কষ্ট হয়, কিন্তু খেতে মারাত্মক লাগে। তো অনেক দিন বাদে আবার ট্রাই করলাম, নিয়ে এলাম একটা ভেজ স্প্রিং রোল, ভেজ না চিকেন স্প্রিং রোল। আগের থেকে কোয়ালিটি অনেকটাই কমে গেছে, কিন্তু কি বলবো, ওই খেতে হয়, তাই সব জায়গায় তো পাওয়া যায় না। তো এটা খেতে খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল। তারপরে আবার একটা কাটলেট নিয়েছিলাম, ওই মেটে চর্বির কাটলেট, তো ওটাও মন্দ ছিল না, এটা খুব ভালো ছিল। এটা ওই ছিল আর কি, মোটামুটি ছিল। তো এদিকে খাওয়া দাওয়া সেরে যাবো একটুখানি মোর সুপার মার্কেটে। তো এখানে বিলিং হচ্ছে, মোটামুটি সব কিছু আমাদের কালেক্ট করা হয়ে গেছে। চেরিগুলো দেখছিলাম, খুব যে ফ্রেশ তা না, ক্যামেরাতে মনে হচ্ছে খুব ফ্রেশ, এমনটা নয়, নাহলে নিতাম। আর নিলাম একটা কিটক্যাটের প্যাকেট, আর তিতলির জন্য একটাই ফ্রুটিলা না কি ওইটা একটা নিয়েছি। তো চলো বাড়ি চলে এসেছি, তো তিতলির হাতে দিই, ও তো খুশি হয়ে যাবে। ও দেখে বেজায় খুশি, ও কি পাবে। এই নুডলসগুলো তিতলির খুবই পছন্দের, ওই জন্য নিয়ে এসেছি, ও তো ভীষণ খুশি হয়ে গেছে। আর তারপরে এনেছি টুকটাক কিছু জিনিস, কিটক্যাটের একটা ফ্যামিলি প্যাক এনেছি যাতে সবাই মিলেই খেতে পারি। হঠাৎ করে না আমার খুব কিটক্যাট খেতে ইচ্ছে করলো, তাই জন্য নিয়ে আসলাম যাতে সবাই মিলে খাওয়া যায়, ওই জন্য। আর এই যে ফ্রুটিলা তিতলি খুবই পছন্দের, ওর বাবাকে দেখে বলছে, জানে ওর বাবাই এটা নিয়েছে, কারণ আমি তো নেবো না এইসব জিনিস ওর জন্য, যেহেতু কিটক্যাট এনেছি আমি তো নেবই না। ওর বাবাই এই এক্সট্রা আদরগুলো দিয়ে ওকে বাঁদর বানাচ্ছে। তো ওই কিটক্যাটটা বারবার করে দেখছে, আমি তো ওকে দুটোই দেবো বলেছি। তারপরে বলেছিলাম স্কুলে গেলে টিফিনে দেবো, ওটা নিয়েও খুশি ছিল। আর কি বলবো, বুঝলি? আমি তো খেলাম দুটো। আমরা খেলাম ওই নুডলস নিয়ে তো। ভাত খাবি না? দিয়ে ঝাক্কা নুডলসটা কেমন খেয়ে দেখতে হবে বল তিতলি? ভালোই হবে মনে হচ্ছে, ট্রাই করো। আর তিতলির জন্য এই যে ফ্রুটিলা, এটা তিতলির খুব পছন্দ, তাই তো তিতলি? চলো এবার ডিনার করবো, তাই তো? চলো আমরাও ডিনারটা সেরে নিই। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে একটা নতুন কোনো ব্লগে। আর ভিডিওগুলো উল্টোপাল্টা টাইমে আসছে, তোমাদের একটু অসুবিধা হচ্ছে, কিন্তু একটু মানিয়ে নাও, কি আর করবো। তো গুড নাইট।